শুধুমাত্র তো একটু দেখেছি, কিছুই তো করিনি। তুমি তো বড়ই শেখে, আজকাল হিসাব পাতা কেউ মনে করে না। বাড়ির কথা রাখো, যে কাজটা করতে এসেছি সেটা করে তারপরে ঘরে ফিরে চলো। ওই কেউ আছে? মানে বলছিলাম কি করছো বলো? আসলে বলছি আপনারা তো অনেকদিন ধরে আছেন, এবার একটু ভাড়ার কথা বললে কেমন হয়? হ্যাঁ মানে আপনারা থাকুন, কিন্তু ওই আর কি একটা ভাড়া করার ঠিক মতো ধার্য করলে হয় না, এদিকটাও তো দেখতে হবে। বলছিলাম বেশ, তো আমার বড় ছেলে আসুক, কথা বলে নেবেন। সব বেরিয়েছে, এখন তো কেউ নেই। একজনও নেই। কি জোরে দুটো সিংহে কি জোর হয় তোর? কি রে, কি হলো? ব্যথা পেয়েছিস নাকি? আরে বুনো ছাগল, দেখো কি জোরে দুটো। মানুষ দানব চোখ রাক্ষসকে কতবার কত যুদ্ধে হারিয়েছি, শেষ পর্যন্ত কিনা ছাগলের কাছে হার স্বীকার করতে হবে। ছাগলের সাথে লড়তে গেছিলি কেন বাবা? তুই মেয়েদের সাথে যুদ্ধ করাও জানতে, ছাগলের সাথে পেরে উঠে যাচ্ছে। নিয়ম কেউ জানে? যত ঝামেলা। বাহ 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 বাহ, শুভ, ভালো হচ্ছে এটা। এটা কে? এটা কে? মায়ের উপর চোখা করছিস আর এখানে নাকি খাবে। দোষ করেছি মা, দোষ নিও না। ঠিক চিনতে পারছো না তো? চিনে না, তোমার বৌমা গো, হিড়িম্বা। এসেছিস যখন একটু পিছিয়ে একটু মালিশ করে দেবে। এই সৌমির সামনে শোচ্ছে। আস্তে আস্তে খাওয়া কর। আরে এত জোরে না, উড়ে যাতে না যাই, একটু আস্তে কর। ও পাবলিকলি হচ্ছে। উনি একটু রাগী মানুষ, কিন্তু ওনার দ্বারা কোনো অনিষ্ট হবে না আপনাদের। এবার একটু কি জন্য এসেছিলেন, একটু ব্যাপারটা একটু খুলেই বলুন না। না মানে বাবা, আপনি তো বেশ মানুষ, একবার বলেই খালাস হয়ে গেলেন। এবার দেখুন কেরম চোখ দেখাচ্ছে, আমার গাছ কামড়ে খাবে। বলছি না কোনো অনিষ্ট হবে না, তাছাড়া একটুখানি যদি কামড়ায় তাতেই বা ক্ষতিটা কি? কি হয়েছে এবার? ঠিক আছে, সেই কথা বলতেই তো আসা। মানে বকের নাম শুনেছেন? বক? আমি শুনিনি তো, এমন নাম তো আমি জন্মেও শুনিনি। আশ্চর্য, এই দেশে আছেন বক রাক্ষসের নাম শোনেননি? সে বিশাল চেহারা, হাত পা সব সালগাছের মতো, জ্বালার মতো পেট, দিন রাত খালি খাই 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 খাই। কিন্তু বেশি খাওয়া তো ভালো নয়, পেটে বুড়ি হয়ে যাবে যে। বাড়িতে চা রান্না হয়, অর্ধেক তো নিজের পেটে যায়। আর বক রাক্ষস বলে বেচার নামে যত কমপ্লেন, ডিসক্রিমিনেশন কেন?
দেখ এরকম করবি তো, একবার ফিল করবি তো দেখবো মজা। আমি একটু বেশি খাই বলে ওটা দিচ্ছি, তোর খাই না পড়ি। কি কাজে পড়লাম, আপনারা যদি নিজেদের মধ্যে এমন করেন তাহলে আমাদের কথা কে হ্যাঁ, কোথায় আমাদের কথা শুনবেন, আমাদের বিপদের কথা, তা না খালি নিজেদের দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার উপরেই তো ভরসা করতে হবে, আমাদের ভাইরা তো সব সত্যি কাজ করা। বলুন কি করতে হবে? হ্যাঁ, শুনুন, এই বকরাক্ষস তার কথাই বলছিলাম, তার জ্বালায় তো দেশে একটা তিষ্ঠানো যাচ্ছে না, বুঝলেন তো? সেই মানে গরু, মানুষ, ছাগল, মোষ সব কিছু ধরে ধরে খেয়ে ফেলছে। আর আমাদের রাজা একটু একটু জানা খালি আমদ আল্লাহ নিয়ে মেতে আছে, কিন্তু কোনো খাইবে না। তাই প্রজারা মিলে ঠিক করলো কি ওই বকের খাবারের ব্যবস্থা রোজ তারাই করবে। তাই হয়, কিন্তু সে এক এলাহি ব্যাপার, মানে রোজ কাঁড়ি কাঁড়ি খাবার নিয়ে একজনকে বকের কাছে যেতে হবে, আর সেসব তো খাবে বাবা, এই তো আমার কান্না জুড়ে দিল। কান্না কেন আবার কি? ব্রাহ্মণীকেই তো যেতে হবে, আমার ব্রাহ্মণীকে খেয়ে ফেললে আমার কষ্ট হবে না? কে আমার ঘর তো গোছাবে, ভাত রাঁধবে, রাত্রে পায়ে ভাতের তেল মালিশ করে দেবে, তাই না? এমডি হাসছে এসব শুনে। ভেবেছিলাম তোমায় রেখে আমি সঙ্গে যাব, এবার তুমি যদি এমডি রেখে চলে যাও বাড়াবাড়ি। তাহলে আমার কি হবে গো? তুমি আমাকে বকের কাছে তুমি না মানে যাবে, তুমি যাবে না তো কি যাবে, আমি যাবো না। আরে সংসারের জন্য লোকে কত কিছু করে, সব আমি ভাবছি আমার এই বয়সে সারা জীবন কি করে সংসারটা চলবে বলো? এ তো দেখছি যাত্রাবাড়ির মতো কান্না জুড়ে দিল। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে বকের কাছে খাবার নিয়ে যাবো। আমি মা, তুমি কি বলো? তাই কর না, মানে এটা তো কেঁদে কেঁদে কানে ফোটাবে করে। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? কান্না যা শুনেছি তাহলে সব সত্যি? হ্যাঁ সত্যি তো দেখছি। ও বাচ্চাকু, সত্যি সত্যি বকের পাড়া এর বাড়িতে পড়েছে নাকি? না না, কি করে আমরা রাখলাম? আমাদের মাইনে বকেয়া মাইনে না দিয়ে বকের কাছে যাবেন না। বকের কাছে গিয়ে যদি পটল তোলে তাহলে কি হবে? আমাদের বকেয়া হয়ে যাবে। বাকি তো হিসাব কত বাকি আছে। শুধু মাইনে না বলো, এরপরে তো পূজার কাপড় তো দেয়নি। উজ্জ্বল কাপড়, আচ্ছা ওটা এখন কি কিনতে যাবে? ওটার বরং পয়সাটা ধরে। দেখ তোরা কিন্তু বাড়ির চাকর হয়ে ব্যাপারটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছিস। তা বললে কি করে হবে স্যার? এরা সব লবাবি করে দুটো করে চাকর রাখবেন, তারপরে দিনের পর দিন খাটাবেন, মাসের শেষে মাইনে দেবেন না, আর মাইনে বকেয়া রেখে বকের পেটে চলে যাবে। তা আবার হয় না? আমি তো বলেছি আমি বকের কাছে খাবার দাবার নিয়ে যাবো, বকরা সুচকে জমের বাড়ি পাঠিয়ে। শোন, তোরা ওকে টাকা টাকা করছিস কেন রে? হ্যাঁ শোন, টাকা ছাড়াই টাকা কি হবে? কাজে লাগানোর সময় কত বড় বড় কথা, কান অবধি দেনায় ডুবে আছে। ট্যাঙ্ক পরের মাঠ, এদিকে দুটো করে চাকর রাখবেন। তারপরে কাজে লাগানোর সময় বলবেন মাসের পরে মাস মাইনে দেবো, পুজোর সময় বোনাস দেবো, নতুন কাপড় গামছা হেনা টানা কত কি, আর তারপরে পকেট পেটে চলে যাবে। তারপর মাস না যেতেই অন্য সুর। তোরা হলি কাজের মানুষ, তোদের মুখে এসব কথা সবাই না, বুঝেছিস? আমি তো বলেছি আমি নিজে বকের কাছে খাবার নিয়ে যাবো, তবুও তোরা কখন থেকে চেঁচামেচি করছিস। হ্যাঁ, আমি বকের কাছে গিয়ে বকের খাবার দিয়ে বককে সাবার করে জমের বাড়ি পাঠিয়ে এসে তোদের সবার মাইনের ব্যবস্থা করে দেবো, আমি বলছি। সত্যি স্যার, একটু গরুকে দেখবেন স্যার। বললাম তো আমি দেখবো, যা এবার কি খাবার দাবার আছে নিয়ে আয়। কেনা গোলাম হয়ে থাকবো। ঠিক আছে।
তোমরা এত ফুর্তি করে ঘুরে এলে আমাকে না নিয়ে বঞ্চিত করে তোমরা ফুর্তি করে এলে এসব চলবে না। রাখিস কেন রাখিস, কিন্তু সে যে কুকুর রে ভাই, কি বলবো, স্বর্গের সঙ্গে কোনো তফাৎ। ওইখানে পা ছড়ি বসে থাকছে আর রিল্যাক্স করছে। আর এই বড় বড় মাছ হাই মাছ। তোমরা থামবে, আমাকে বঞ্চিত করে ফুর্তি করা দিয়ে তোমাদের জন্য সব আনন্দ। আমার ওসব কাজে কথা কোনো সময় নেই, আমাকে বকের কাছে খাবার নিয়ে যেতে হবে। ভাই আমরা কি মাছ ধরবো বলে গেছিলাম? আমরা তো গেছিলাম ভিক্ষে চুরি নিয়ে ভিক্ষে করতে। ভিক্ষে করতে গিয়ে তোকে যদি নিয়ে যায় তাহলে ভিক্ষে পাওয়ার চান্স যথেষ্ট কম, এটা তুই জানিস। তাছাড়া যেই দেখলাম কুকুরটা জল টলমলো করছে, তখন পাটা যেন কেন আটকে গেল। সেই জন্যই তো আমরা মাছ মারতে শুরু করলাম। আর ওখানে গাছের তলায় আমরা বসে থাকবো। আর আমি একদম বাড়ির পেছন দিক থেকে ছিপটি নিয়ে চলে চুপি চুপি নিয়ে গেল, কেউ বুঝতেও পারলো না। কি দিল চারা কিল। তোমরা কি আনন্দ করেছো বলো তো? তোমরা ফুর্তি করে বেড়াও, পায়রা ওড়াও, মাছ ধরো, হাহা হি করো, তোমাদের অনেক সময় আছে। কিন্তু আমার ওসব কাজের কোনো সময় নেই। বক রাক্ষসের কাছে খাবার নিয়ে যেতে হবে। দৈব বাবু ঠাকুরন, খাবারটা নিয়ে আসুন। খাবারটা চাইছে গো, খাবারটা চাইছে। এই যে সব খাবার তৈরি, এবার এটা আমি রান্নাঘরের মাথায় চাপিয়ে দিচ্ছি। না, খাবার নিয়ে আমরা যেতে পারছি না, আমরা দেশে যেতে হবে। ওই তার এসে ওই দেশে ঠাকুমার মেজ ননদের শ্বশুর বাড়ির পাশের বাড়ির কার জন্য একটা কঠিন ব্যায়াম বাঁচে কিনা সন্দেহ। তারটা আমাদের যেতে হবে, আমাদের ওই বকের কাছে খাবার নিয়ে যেতে হবে না। কিন্তু ওষুধপত্র সব কিনতে হবে, ওই বকেয়া মাইনেটা তো লাগবে স্যার। আমি তো বলেছি বক রাক্ষসকে খাবার নিয়ে পৌঁছে দিয়ে তাকে জমের বাড়ি পাঠিয়ে দিলে মাইনের সব ব্যবস্থা করে দেবো। এবার খাবারটা নিয়ে বাজারে ইউরেকা স্যার, ঠিক বলছেন তো স্যার। তাহলে আপনি মাইনেটা ব্যবস্থা করে দেবেন, আমরা খাবার সব রেডি করে রাখছি। পাঠো চল, খাবার দাবারগুলো আমরা গুছিয়ে নিই। আরে আমি বললাম তো দেখবো, আরে খাবারের একটা টাইম আছে না, বকের খাবারটা নিয়ে আয়। বকের খাবারের দিকে তোমার বেজায় উদ্বেগ দেখছি। তো খাবারটা বকের জন্য না? খাবার দিয়ে কোটা দিবি না বলছি। তোমরা সারাক্ষণ এই জ্ঞানী করতে থাকো, আমাকে একটা টাইম আছে বকের খাবারের, আমাকে খাবারটা নিয়ে যেতে হবে। কই রে আটটো খাবারটা নিয়ে আয়। সব রেডি স্যার। চল তাহলে ঘুরে আসি। প্রথম দৃশ্য সমাপ্ত।